হযরতে খালিদ বিন ওলীদ তখন ঈমান আনেন নাই। কুরাইশদের সাথে করে গিরিপথ দিয়ে যখন অতর্কিত হামলা চালালেন, মুহূর্তের ভিতরে উহুদের প্রান্তরের মোড়টা ঘুরে গেল। বিজয়ী মুসলমানদের উপরে অতর্কিত হামলা করার কারণে এজন্য ৭০ জন তাজা পান উহুদের প্রান্তরে ঝরে পড়েছিল। ওয়াতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো। শুধু একটা হুকুম মানে নাই, ৭০ জন সাহাবী উহুদের প্রান্তরে জীবন দিলেন। জেতা ম্যাচ হারা বোঝে? আপনারা তো ম্যাচ বোঝেন না, আপনারা বাইশ বোঝে। কথা কয় না হুজুর, আমরা ম্যাচ খুব কম বুঝি, কিন্তু এলাকায় পানি আসে আমরা বাইশ খুব ভালো বুঝি। মানে একটা নৌকা ধরেন, এক নৌকা আগে আছে, কিন্তু বাইজেল যায় মনে করছে আমরা তো পাইরেই যাব। টান দিছে ঢিল, যখন নৌকা হইছে চলো, পিছনের নৌকা দেখবেন অতর্কিত ভাবে একটু জোরে টান দিয়ে যখন সামনে যায়, কয় জেতা বাইজ এড়িয়ে গেছে। কারণ হলো ওরা সময় থাকতে সময়ের দাম দেয়। সম্মানিত হাজিরিন, সম্পূর্ণ ঘটনা যখন ঘুরে গেল, ৭০ জন তাজা প্রাণ উহুদের প্রান্তরে ঝরে পড়লেন। নবীজির সাহাবীরা বিদায় হয়ে গেলেন। শুধু বিদায় নয় রে, নবীজির সামনে যখন কাফেররা, বেঈমানেরা, মুশরিকরা নবীজি আক্রমণ করার জন্য নবীজির দিকে অগ্রসর হচ্ছিলেন, নবীজি ডাক দিয়ে বললেন, কে কোথায় আছো? তোমরা প্রতিরোধ করে তোলো, তোমরা প্রতিরোধ করে তোলো। যারা আজকে আমি নবীজিকে আমাকে বাঁচানোর জন্য প্রতিরোধ গড়ে তুলবা, আমি নবী ঘোষণা দিলাম রে, জান্নাতের ভেতরে আমি নবীর প্রতিবেশী হয়ে যাবা। মুহূর্তের ভিতরে খুব লক্ষ্য করবেন, ৭ জন আনসার সাহাবী চলে আসলেন নবীজিকে মানব পাসিরের মতো রক্ষা করবার জন্য। উনি দাঁড়িয়ে গেলেন। বলেন তো, যেই ৭ জন নবীজিকে পাসিরের মতো নবীজিকে রক্ষা করবার জন্য নবীজির সামনে এসে দাঁড়িয়েছিলেন, তাদের পরিবার ছিল কি ছিল না? খুব ভালো করে বুঝবেন, ছিল কি ছিল না? তাদের সন্তান ছিল কি ছিল না? তারা জানতে এখানে দাঁড়ানি, তরবারির আঘাতে, পাথরের আঘাতে নিজের জীবনটা শেষ হয়ে যাবে। জীবনে কোনোদিন স্ত্রীর কাছে আর যেতে পারবো না, জীবনে কোনোদিন সন্তানকে আর কোলে নিতে পারবো না, জীবনে কোনোদিন আর বাবা মার কাছে ফিরে যেতে পারবো না। এরপরেও নবীজির সামনে যখন দাঁড়িয়ে গিয়েছেন, একে একে কাফেরের আঘাতে ৭ জন আনসার সাহাবী দুনিয়ার জীবন থেকে বিদায় হয়ে বুঝাইলেন পৃথিবীর মানুষ, নবী যখন ডাক দিয়েছে জীবন যেতে পারে, নবীর হুকুম অমান্য করার কোনো ক্ষমতা মুসলমানের নাই। ওয়াতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, জীবন যেতে পারে, হুকুম কখনো অমান্য করা যাবে। এটার নাম হলো আতিউর রাসূল। ৭ জন সাহাবী বিদায় হয়ে গেলেন, তাজা প্রাণ ঝরে গেল। এরপরেও তারা আক্রমণ চালাচ্ছে। নবীজির চেহারা মোবারক লক্ষ্য করে উতবা ইবনে আবু ওয়াক্কাস, যিনি হলো সাদ ইবনে আবু ওয়াক্কাসের আপন ভাই, এক ভাই ঈমান এনেছেন আর এক ভাই এখনো ঈমান আনেন নাই। এই উতবা ইবনে আবু ওয়াক্কাস নবীজির চেহারা মোবারক লক্ষ্য করে পাথর মারলেন। এই পাথরের আঘাতে নবীজির পাটি নড়ে গেল, 2টা দাঁত উহুদের ময়দানে পড়ে গিয়েছে। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস বলতেছেন, পৃথিবীর মানুষ শোনো, আমার নিজের আপন মায়ের পেটের ভাই বলে কি হবে? আমি যখন শুনতে পাইলাম আমার নিজের ভাই নবীজির চেহারা মোবারকের উপরে পাথর মেরে দন্দান মোবারক শহীদ করে দিয়েছেন, আমি সাদ বিন আবি ওয়াক্কাস ওই দিন আমার আপন ভাইকে হত্যা করার জন্য যতটা উৎসাহিত হয়েছিলাম, আমার জীবনে কোনো মানুষকে হত্যা করার জন্য এতটা পাগল করা হয় নাই। এর নাম হলো নবীর অনুসরণ, নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ হবে না? আপন ভাইকে হত্যা করার জন্য উনি পাগল পারা হয়েছেন, শুধু নবীকে আঘাত করেছে বলে। আল্লাহু আকবার। এই জন্যই তো নবী হাদিসের মধ্যে বর্ণনা করেন, লা ইউমিনু
হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার উম্মত শোনো, তোমার সন্তান সন্ততি মা বাবা পৃথিবীর সব মানুষের চাইতে যত সময় পর্যন্ত নবীজিকে বেশি মহব্বত না দেখাতে পারবা তত সময় পর্যন্ত পূর্ণ ইমানদার হওয়া যাবে। তার মানে মুসলমানের কাছে ভাইয়ের চাইতে নবী আপন, ঠিক কিনা? আরো আসতে, আরো আসতে। আপনার ভাইকে কেউ যদি এই বাজারে গালি দেয় ঠিক থাকে? কাঁচা দিয়ে মুঠে বা সাথে দিয়ে তারা ধরছে। আমার ভাই বলি এত বড় সাহস, অথচ ওই মানুষের সামনে আজকে নবীকে গালি দেওয়া হয়। মানুষ কাঁচা দেওয়া দূরের কথা, মুখ দিয়ে প্রতিবাদ পর্যন্ত করতে পারে না। কথা বলেন, এমন লোক আছে না নাই? আমার মা বাবাকে কেউ গালি দিলে আমি সইতে পারি না, ঠিক কিনা বলেন? আমার সন্তানকে কেউ আঘাত করলে আমি সইতে পারি না, কিন্তু নবীজি ডাক দিয়ে বলেছেন তোমার এই মহাব্বতের মানুষগুলোর চাইতে যত সময় পর্যন্ত আমি নবীর মহাব্বত করি যার মধ্যে বেশি বসাইতে না পারবা তত সময় পর্যন্ত পূর্ণ ইমানদার হওয়া যাবে না, পূর্ণ মুমিন হওয়া যাবে না। আমার ভাইয়েরা, উতবা ইবনে আবু ওয়াক্কাস সাদ বিন আবি ওয়াক্কাসের আপন ভাই নবীজির সাহাবী বলতেছেন আমি যখন কানের মধ্যে খবর পাইলাম আমার ভাই আপন ভাই নবীজিকে আঘাত করেছে, আমার আপন ভাইকে হত্যা করার জন্য পাগল পাড়া হয়ে গেলাম। এতটাই পাগল পাড়া হয়েছিলাম পরবর্তী জীবনে অন্য কোনো মানুষকে হত্যা করার জন্য এত পাগল পাড়া হয় নাই। নবীজির দমদম মোবারক শহীদ লক্ষ্য করেন। কি শহীদ? যেই দাঁত ভেঙেছিল বলে ওয়াইস কুরুনি নামে একজন পাগলের কথা আপনারা শুনছেন? হ্যাঁ, সাহাবী আবু বকর ওমর যায় দেখে ওয়াইস কুরুনির একটা দাঁতও নাই। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা দাঁত মানুষের হয়? জোরে বলেন কয়টা? 32টা দাঁতের একটা দাঁতও তারা নাই। জুব্বাস দিতে যায় দেখে একটা দাঁতও তার নাই। আবু বকর ওমর ডাক দিয়ে বলছে ওয়াইস কুরুনি দাঁতগুলো কি পোকায় খাইছে? ওয়াইস কুরুনি ডাক দিয়ে বলছেন আবু বকর ওমর তোমরা এমন নবীর কাছেই থাকলা, নবীর সাথেই থাকলা, আর আমি নবীকে কোনোদিন চোখে দেখি নাই, নবীর সাথে এক ওয়াক্ত নামাজও পড়তে পারি নাই, আর তোমরা নবীর সাথেই থাকলা, নবীর সাথেই নামাজ আদায় করলা। তোমরা সবাই থাকলে এখনো দেখি তোমাদের মুখে দাঁত দেখা যায়। আমি ওয়াইস কুরুনি আমার 2টা দাঁত ভাঙার পরে মনে হলো আরে নবীর মনে হয় এই 2টা দাঁত ভাঙে নাই, এই পাশের 2টা ভাঙছে, 2টাও ভেঙে ফেললাম। পারবেন? পাথর দিয়ে নিজের দাঁত ভাঙতে পারবেন? কথা বলে না। পারবেন? ওয়াইস কুরুনি পেরেছে। এই জন্য নবীজি তার প্রতিদান দিয়ে গেছেন, নিজের শরীরের জুব্বা মুবারক ওয়াইস কুরুনের নামেই অক্ষ করে দিয়েছে। আরো জোরে বলেন। যে জুব্বাটা পাওয়ার জন্য সাহাবা আজমাইন গুলো লালাইতেছিল। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির অনুসরণ কারে বলে? নবীর মহাব্বত ভালোবাসা কারে বলে? 2টা দাঁত উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করলেন, পড়ে গেলেন, ঠোঁট ফেটে ফিলকি দিয়ে দিয়ে রক্ত বের হচ্ছে। নবী তাকায় দেখেন রে, নবীজির রক্ত যেই জায়গায় পড়ে ওই জায়গায় হা করে একজন সাহাবী মুখ লাগিয়েছেন। সাহাবীটার নাম হলো মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা। নবীজির নিচের দিকে নজর করে টাকা দেখায় মালিক ইবনে সিনান হা করে আছে, রক্তগুলো ফিলকি দিয়ে দিয়ে মালিক ইবনে সিনানের মুখে পড়তেছেন। নবীজি ডাক দিয়ে বললেন মালিক ইবনে সিনান রে, আমার রক্ত পান করলি না জাহান্নামের আগুন হারাম করলি? আমি নবীজির রক্ত যেই শরীরে বয় ওই শরীরের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছে। আমার নবী দাঁত নাই, রক্ত মাখা মুখ নিয়ে সাহাবীদের ডাক দিয়ে বললেন ও সাহাবীরা তোমরা শোনো, এই মুহূর্তে মালিক ইবনে সিনান নিজের জন্য জাহান্নাম হারাম করে নিয়েছে। কিয়ামতের দিন আমার এই মালিক ইবনে সিনানের জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে।
যাবে। রব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষ শোনো, ওয়া আকিমুস সালাহ এবং নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত অতঃপর যাকাত প্রদান করো, ওয়া আতিউর রাসূল এবং রাসূলের অনুসরণ করো, লাআল্লাকুম তুরহামুন আশা করা যায় তোমরা তোমাদের রবের রহম পেয়ে যাবা। আশা করা যায় তোমরা রবের অনুগ্রহ প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ২৪ নম্বর সূরা সূরা আন-নূরের ৫৬ নম্বর আয়াত দ্বারা বুঝালেন পৃথিবীর মানুষ শোনো, যদি কোনো বান্দা বান্দি দুনিয়ার জমিন থেকে আল্লাহর রহম পেতে চায় ৩টা কাজ করা লাগবে। আওয়াজ তুলে আমার সাথে কথা বলবেন, কয়টা? আরো জোরে। ১ নম্বর রব্বুল আলামিন ডিউটি দিলেন, ওয়া আকিমুস সালাহ নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। রব্বুল আলামিন শুধু এখানেই নামাজ কায়েমের কথা বলেন নাই, কোরআনুল কারীমের ৮২ থেকে ৮৩ জায়গায় রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নামাজ কায়েমের কথা বলেছেন। সূরাতুল বাকারার মধ্যেও বলেছেন। বলেন তো বলেছেন কি বলেন নাই? এই একই ভাষায় বলেছেন। রব্বুল আলামিন বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। ভাষাটা করাই এক। এই আয়াতেও আল্লাহ পাক বললেন নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, রাসূলের অনুসরণ করো। আর সূরাতুল বাকারার মধ্যে রব্বুল আলামিন বলছেন নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। সুবহানাল্লাহ। ৮২ থেকে ৮৩ জায়গায় নামাজের কথা বলা হলো। শুধু তাই নয়, আপনারা সাজদা হয়ে যাবেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় নামাজের কথা বলেছেন, প্রায় জায়গায় নামাজের পরে বলেন তো যাকাতের কথা আছে না? না, আসতে বলেন কেন? আছে। নামাজ আছে যেই জায়গায়, যাকাত আছে। অথচ আজকে অনেকে নামাজ পড়ি কিন্তু যাকাত দেওয়ার বেলায় খেয়াল নাই। কথা বলে না। এই যে রমজান চলে গেল, আমরা অনেকেই সাদাকাতুল ফিতর দিয়েছি আগ্রহ নিয়ে, কারণ এইটা সংখ্যায় কম। ১০০ টাকা ১২০ টাকা দিলেই হয়, এই জন্য আগ্রহ বেশি। কথা কয় না, হুজুর কত করে দেবো? ১২০ টাকা। বলে ৫ জন আছি, তাহলে ৬০০ টাকা দাও, সমস্যা। কিন্তু যাকাত দিতে গেলে শতকরা ২.৫ টাকা দেওয়া লাগবে। ১ লক্ষ টাকা আপনার থাকলে ২৫০০ দেওয়া লাগবে। ৩ লক্ষ টাকা থাকলে ৭৫০০ দেওয়া লাগবে। ৪ লক্ষ টাকা থাকলে কয় হাজার? ১০,০০০। কয় হাজার? এই জন্য যাকাত দেওয়ার সময় আমাদের অত খেয়াল থাকে না, ঠিক কিনা? তাহলে আল্লাহর রহম যারা দুনিয়ায় পেতে চায়, ৩টা ডিউটি। ১ নাম্বার নামাজ, নামাজ, নামাজ। ও পৃথিবীর মুসলমান, আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ শোনো, নবীজি ঠিক মরণের পূর্ব মুহূর্তে তার সন্তানের কথা বলেন নাই, মেয়ের কথা বলেন নাই, স্ত্রীর কথা বলেন নাই, ভালোবাসার 2টা নাতির কথা বলেন নাই। নবীজি মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে 2টা কথা বলেছেন। নবীজি ডাকতে বলেছেন, আমার উম্মত শোনো, তোমরা নামাজের হেফাজত করো
আর অধীনস্থদের প্রতি রহম করো, অধীনস্থর উপরে জুলুম করিও না। আল্লাহর নবী মৃত্যুর পূর্বে হযরত আনাসের বক্তৃতা অনুযায়ী দুইটা কথা বলেছেন। এক নাম্বার নামাজের কথা, দুই নাম্বার হলো রহমের কথা, দয়ার কথা। কারণ যেই বান্দা তার অধীনস্থর উপরে দয়া করে না, আল্লাহ তার উপরে দয়া করবেন। আজকে রাখালের উপরে জুলুম করার লোক আছে না নাই? জোরে আছে না নাই? পাট নিলে তার উপরে জুলুম আছে না নাই? পাট অশীল করে যাওয়া লাগবে, বোঝা পারতেছে না, এটা নিয়েই শেষ করা লাগবে, নাইলে টেকা দিব না। কথা বলে না জোরে। তার মানে আপনি ইহসান করতে পারেন নাই, রহম করতে পারেন নাই, পৃথিবীর মানুষ। তার মানে আপনি যেমন একটা বাড়ির নেতা হওয়ার পরে আপনার অধীনস্থর উপরে জুলুম করলে আল্লাহ সহ্য করতে পারেন না, একজন মেম্বারও ওই ওয়ার্ডের হলো নেতা, ওই পরিবারের হলো লিডার, ওই মেম্বার যদি তার অধীনস্থের উপরে দয়া না করে, রব্বুল আলামিন তার উপরে দয়া করবেন না। একজন চেয়ারম্যান হলো ইউনিয়নের লিডার, উনি যদি ওনার সকল প্রজার উপরে রহম না করেন, ইউকাল না করেন, সমান সমান না করেন, রব্বুল আলামিন তার উপরেও দয়া করবেন না। একজন এমপি হলো একটা আসনের লিডার, ওই আসনের হলো উনি, ওই আসন হলো পরিবার, আর ওই পরিবারের হলো লিডার। প্রত্যেকটা প্রজার উপরে যদি উনি দয়া সমান না করতে পারেন, রব্বুল আলামিনের দয়া তার জন্য কিয়ামতে বাজেট হবে না। এই জন্য নবীজির শেষ বক্তব্য ছিল দুইটা, একটা হলো নামাজ, আর একটা হলো তোমরা অধীনস্থর উপরে অত্যাচার করো না, জুলুম করো না, ক্ষমতা পেয়েই আম হয়ে যায়ও না, আর সকলকেই ঘরের খাম বানায়া দিও না। কথাটা কার? নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য নামাজ লাগবে। বারাসেন আল্লাহ নামাজের পরেই দিয়েছেন ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করো। নামাজ হলো শারীরিক ইবাদত, যাকাত হলো অর্থনৈতিক ইবাদত। খুব ভালো করে বুঝবেন নামাজের সঙ্গে রব্বুল আলামিন যাকাতকে কেন জুড়ে দিলেন। কোনদিন এই প্রশ্ন কি করছেন? কোনদিন আপনার মস্তিষ্কে এই চিন্তা কি উকি দিল যে দুইটা তো দুই শ্রেণীর ইবাদত, একটা হলো শারীরিক ইবাদত আর একটা হলো অর্থনৈতিক ইবাদত, আল্লাহ একটার সাথে আর একটা জুড়ে দিলেন কেন? আল্লাহ তো বলতে পারতেন নামাজ পড়ো আর রোজা রাখো, দুইটাই শারীরিক ইবাদত। দুইটাই কি ইবাদত বলেন? আমার কথা মনে হয় বোঝেন না আপনারা। দুইটাই কিসের ইবাদত? যে আল্লাহ বলতেই পারতেন বারে বারে নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো একটি হলো শারীরিক ইবাদত আর একটা হলো অর্থনৈতিক ইবাদত। দুইটাকে আল্লাহ প্রায় জায়গায় এক জায়গায় আনলেন কেন? কোনদিন মুসলিম হিসেবে এই চিন্তা আমাদের মাথায় উকি দিল না। কথা বলে না, দিছে কি? সম্মানিত হাজিরিন লক্ষ্য করেন, আল্লাহ নামাজের সাথে অর্থনৈতিক ইবাদত যাকাতকে জুড়ে দিলেন কেন? কারণ নামাজ 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 নামাজের গুরুত্ব কম নয়। কোরআন দিয়েছে, নবীর হাদিস দিয়েছে। শুধু তাই নয়, পৃথিবীর মানুষ শোনো, সর্বপ্রথম কিয়ামতের দিন মানুষের পক্ষ থেকে যেই হিসাবটা গ্রহণ করা হবে সেই হিসাবের নাম হলো নামাজের হিসাব। ঠিক ঠিক কিনা? এই ইবাদতের সঙ্গে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ইবাদতকে আল্লাহ কেন জুড়ে দিলেন? কারণ নামাজের ভিতরে বাহিরে ফরজ আছে 13টা, তার ভিতরে অন্যতম একটি ফরজ, অন্যতম একটি আবশ্যক বিষয় হলো খাবার পাক। কি পাক? খাবার পাক না শরীর পাক? তো ও লোকমা দেন না তো, আপনারা কি ঘুম আইছে? এই জন্য একটু টেস্ট করলাম। কি পাক? জোরে বলেন। তার মানে আমরা মুখ দিয়ে যেটা খাই ওইটা দিয়েই তো রক্ত হয়। তার মানে খাবার যার পবিত্র, রুজি যার পবিত্র, তার শরীর পবিত্র। আর রুজি তার যার অপবিত্র, তার দেহটাও, কথা কয় না। গরু হালাল খাবার খায়, এই জন্য জবা করে খাওয়া যায়। কুকুর হালালও খায়, মাঝে মাঝে গু ফেলে ছাড়ে না, কথা কয় না। শুকর ভালো ভালো খাবার খায়, মাঝে
মধ্যে হারাম খায়, এই জন্য ওইটা জবা করে খাওয়া যায় না। পৃথিবীর মানুষ তার মানে প্রমাণ হলো যার খাবার হালাল তাকে হালাল বলা হয়, যার খাবার অবৈধ হালাল নয় ওই মানুষ অথবা জীব জানোয়ারের ওই দেহটাও অপবিত্র হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে নামাজের সাথে যাকাতটা জুড়ে দেওয়ার অর্থ হলো তোমার সম্পদ পবিত্র কিনা এইটা লক্ষ্য করো, এইটাকে দেখো। কারণ তুমি যেই সম্পদ থেকে খাবার খাইতেছ এই সম্পদই যদি তোমার হালাল না হয়, যত বড় মসজিদে নামাজ পড়ো না কেন, আল্লাহর খানায় কাবার মধ্যে নামাজ পড়লেও ওই নামাজ রব্বুল আলামিনের কাছে কবুল হওয়ার কোনো গ্যারান্টি। এই জন্য নামাজ আছে যেই জায়গায় যাকাত আছে, অবান্ধা নামাজ পড়ো আর যাকাত দিয়ে তোমার সম্পদকে পরিশুদ্ধ করো, পবিত্র করো, পবিত্র করো। যাকাত দিলে সম্পদ পবিত্র হয়। নবীজি বলেন মানুষের সব সম্পদের মধ্যে যদি যাকাতের এক পয়সা বেঁচে যায়, সমস্ত সম্পদ যিনি হারাম করে দেন, আওয়াজ তুলে বলেন তিনি কে? দিছেন তো? যাকাত দিছে? এক বালতি দুধ দহন করলেন, কয় বালতি? 20 লিটারের বালতি, মানে 8 মণ দুধ। কয় মণ? 8 মণ দুধ দহন করার পরে আমি যদি আপনার দেখাইয়া ওই দুধের মধ্যে 1 ফোঁটা সোনা দেই, আপনি খাবেন? পান করবেন ওইটা? কেন করবেন না? কারণ দুধ যদিও 20 লিটার হয়, ওর মধ্যে 1 ফোঁটা সোনাই তাকে নাপাক করার জন্য যথেষ্ট। 20 লিটার দুধের মধ্যে 1 ফোঁটা সোনা গেলে যেমন সমস্ত দুধ নাপাক হয়ে যায়, তোমার 1 কোটি সম্পদের মধ্যে যদি কিঞ্চিত পরিমাণ যাকাতের টাকা অবশিষ্ট থাকে, মনে রেখে দিও ওই টাকায় বয়েল ডিম, ইলিশ মাছ, গরুর গোশত সাটাইতেছ, নামাজ কবুল হবে আর আস্তে পিছনের বাইরে জোরে বলেন হবে। এই জন্য তো আমরা এখন বলি রব্বানা, আল্লাহ কয় শুনলাম না তোর খাবারে ভেজাল আছে, অথচ আপনি কষ্ট করে হালাল উপার্জন করেছেন, আপনি কোনো সুদ ঘুষ খান নাই, আপনি মানুষকে ঠকান নাই, আইলো ঠেলেন নাই, কিন্তু শুধু যাকাত না দেওয়ার কারণে হালাল ভাবে উপার্জনটাও হারাম হয়ে গেছে। অনেকে এটা খেয়ালই নাই, হুঁশই নাই। কথা কয় না? আছে না নাই? এই জন্যই আল্লাহ কয় নামাজ আছে যেই জায়গায় যাকাত আছে। একটা হলো শারীরিক ইবাদত আর একটা হলো অর্থনৈতিক ইবাদত, দুইটা একসাথে জুড়ে দেওয়ার, কানেকশন দেওয়ার একটি অন্যতম কারণ রব্বুল আলামিন বলে বান্দারে যেই খাবারটা খেয়ে তুমি মসজিদে যাও, যেই খাবারটা খেয়ে ঈদগাহে যাও, যেই খাবারটা খেয়ে তুমি তাহাজ্জুদে দাঁড়াও, যেই খাবারটা খেয়ে তুমি জুমার দিনে নামাজে যাও, ও বান্দা আগে চেক করে দেখো ওই খাবারটা তোমার হালাল কিনা, হালাল কিনা, হালাল কিনা। যদি হালাল হয় নামাজ কবুল হবে, হালাল না হইলে নামাজ কবুল হওয়ার কোনো গ্যারান্টি না। সম্মানিত হাজিরিন, এই জন্য নামাজ পড়ার পাশাপাশি সম্পদ চেক দেওয়ার দরকার আছে না নাই? এবার কত টাকা আমার ফান্ডে আছে, তাহলে যাকাত দিলে কত টাকা দেওয়া লাগবে। আবার অনেকেই তো চুরি করার কোনো লিমিটই নাই, ওরা চিন্তা করে আমি চুরি করলে আল্লাহ বুঝি দেখে না। আপনার সঠিকভাবে যদি হিসাব করে যাকাত আসে 1 লাখ টাকা, উনি 20-25 হাজার টাকা লুঙ্গি শাড়ি কিনা ক্যামেরার সামনে যাকাত দিতেছে, 75,000 মারিয়ে দিছে। কয় হাজার? 75,000। কয় হাজার? আবার কেউ সঠিকভাবে যদি হিসাব করে যাকাত আসবে হলো 50 লাখ, এমন লোক বাংলাদেশে আছে না? অনেক আছে। কিন্তু উনি কি করে 2-4-5 লাখ টাকা দিয়ে কিছু কিনা দিতেছে। ওরে বাপরে, কত বড় যাকাত দেনেওয়ালা, কিন্তু মাইরে দিছে 45 লাখ। যাকাতের টাকা মারছে কয় লাখ? তারে বোঝা গেল যে কাপড় নিচ্ছে তার চেয়ে ওই গরিব বেশি। ও তো 300-500 টাকার একটা শাড়ি নিতেছে, আর 75 লাখ টাকার গরিব। কথা কয় না রে ভাই? হিসাবটা আল্লাহর কাছে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিরামান কাতিবিন
রাতে দিনের বেলায় যখনই অপরাধ করো না কেন, যাই করো না কেন, এটা লেখার জন্য আমি রব্বুল আলামিন তোমার কান্দে দুইজন সম্মানিত রাইটার নামায় দিয়েছি। এই জন্য আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। নামাজ পড়ার পূর্বে যাকাতের হিসাব নেন, আপনার সম্পদ হালাল কিনা সেই হিসাব করেন, আপনার সম্পদের মধ্যে হারাম ঢুকলো কিনা এইটা হিসাব করেন। তার মানে যার হালাল রুজি আছে অল্প ইবাদতেই নাজাত পাওয়ার সম্ভাবনা আছে, যার রুজি হালাল নাই গাদা গাদা আমল করেও নাজাত পাওয়ার সম্ভাবনা নাই। আমার মেয়েরা এবার আসেন, রহম পাওয়ার, আল্লাহ পাকের রহম পাওয়ার কয়টা নীতি? জোরে বললাম দুইটা। এক নাম্বার নামাজ, দুই নাম্বার যাকাত, তিন নাম্বার রব্বুল আলামিন বলেন ওয়া আতিউর রাসূল। ও বান্দা, তোমরা যদি তোমার রবের রহম পেতে চাও তাহলে দুনিয়ার জমিনে রাসূলের অনুসরণ করো। কার অনুসরণ? জোরে বলেন। রাসূলের অনুসরণ করার দরকার আছে না নাই? আছে না নাই? রাসূলের অনুসরণ করে শুধু মিষ্টি খাওয়ার সময় যে হুজুর আমি কত বড় অনুসারী, আবার শুক্রবারে মসজিদে যাওয়ার সময় টুপি একটা লাগাই, এইটা নবীজির অনুসরণ। মাঝে মাঝে পাঞ্জাবি গায়ে দেই, এইটা নবীর অনুসরণ। আমার মায়েরা আবার মাঝে মাঝে সিস্টেম করে দাড়ি রাখি, এমন সিস্টেমের দাড়ি রাখার লোক আছে না নাই? কথা বলে না। আজকে আমাদের মুসলমানদের যুবকের মধ্যে দেখবেন আজ থেকে 10 বছর আগেও শেভ করার টেন্ডেন্সি ছিল, কিন্তু গত 10 বছর থেকে ওই যে তামিলের হিরোকে দেখা, হলিউডের হিরো দেখা, বলিউডের হিরো দেখা, এই হিরোদের অনুসরণ করে এখন দেখবেন কি মজার একটা দাড়ির কাট দিছে। এই জায়গায় সাস্তে 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 এই জায়গায় না গোটা দিই আছে না নাই? আর আসলে এই চাপদারি রাখলে দেখলেও ভালো লাগবে, কিন্তু রাখবে না। ওই যে হিরোকে দেখছে যে স্টাইল সেলুনে বৈশাখ লাগাও, কথা কয় না, মানে বেকু লাগা দিয়ে তুলিয়া লাইতেছে। এরা কয় আমরা নবীকে অনুসরণ করতে, ওদের দাড়ি আছে, তার মানে আমরা হলাম সুবিধাবাদী মুসলমান। যেই জায়গায় যতটুকু দরকার, যতটুকু মানলে আমার পক্ষে যায় ঠিক ততটুকু নবীকে অনুসরণ করি। কিন্তু নবীজি ডাক দিয়ে বলেন না না, এরকম অনুসরণ করে আমার নাজাত পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও বান্দা বান্দি, যদি আমার রহম তোমরা পেতে চাও, তৃতীয় নাম্বার আমার রাসূলের অনুসরণ করো। কেমন করে অনুসরণ করবে? তোমার মাথা থেকে পা পর্যন্ত আপাত মস্তক থেকে শুরু করে তোমার সাংসারিক জীবন, তোমার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যে 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 জায়গায় আছো প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে নবীজির অনুসরণ করবে যারা, আমার রবের রহম পাবে। কথা কি কষ্ট হইতেছে? প্রত্যেকটা সেক্টরে নবীর অনুসরণ করে রাখবেন। নবীর শিশু জীবন কেমন ছিল? যদি শিশুগুলো এমন মানতে পারে, এই শিশুটা এলাকার শ্রেষ্ঠ শিশু হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজির শৈশব কৈশোর, যদি কোনো কিশোর যুবক নবীজির কিশোর জীবনকে ফলো করতে পারে, ওই কিশোরটা এলাকার শ্রেষ্ঠ কিশোর হয়ে যাবে। যদি কোনো যুবক নবীজির জীবনটাকে অনুসরণ করতে পারে, ওই যুবকটা এলাকার শ্রেষ্ঠ যুবকে পরিগণিত হয়ে যাবে। যদি কোনো স্বামী নবীজির স্বামী নীতিগুলো অনুসরণ করতে পারে, ওই স্বামীটা শ্রেষ্ঠ স্বামী হয়ে যাবে। আল্লাহু আকবার। যদি কোনো বাবা নবীজির বাবার রুলস গুলো, নবীজি কেমন করে কেমন বাবা ছিলেন, এই নিয়মগুলো ফলো করতে পারে, ওই বাবাটা দুনিয়ার শ্রেষ্ঠ বাবা হয়ে যাবে। যদি কোনো নানা নবীজির নানার সেই রুলস গুলো ফলো করে, উনি শ্রেষ্ঠ নানা হয়ে যাবেন। দুনিয়ার জমিনে যদি কোনো লিডার, যদি কোনো শাসক নেতা হওয়ার পরে কি কি করা লাগবে, নবী মদিনায় যাওয়ার পরে, মদিনার শাসক হওয়ার পরে কি কি নিয়ম মেনেছিলেন, এই নিয়মগুলো যদি কোনো লিডার ফলো করতে পারে, ওই লিডার হবে দুনিয়ার শ্রেষ্ঠ নেতা। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে নবীজির প্রত্যেকটা জীবন মানবে যারা, ধন্য হবে তারা। সুবহানাল্লাহ।
নবীকে আমরা কেমন মানি আর সাহাবীরা কেমন করে মেনেছেন আসেন এবার দেখব। অল্প সময়ের মধ্যে আমি কয়েকজন সাহাবীর কথা আপনাদের তুলে ধরব, দেখেন তো তাদের নিয়ম আর আপনার নিয়ম মানে কিনা। সাহাবীরা কেমন করে মানলেন, কেমন করে অনুসরণ করলেন, আর আমি আপনি কেমন করে অনুসরণ করি। সম্মানিত হাজিরিন, উহুদের যুদ্ধের কথা আপনাদের মনে আছে না নাই? ওয়াতিউর রাসূল, রাসূলের অনুসরণ কাকে বলে এটা বুঝাইতেছি। এটা বুঝাই আজকে আমরা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। কষ্ট হবে কি আপনাদের? উহুদের যুদ্ধের কথা মনে আছে নিশ্চয়ই আপনাদের, আছে না? কিছু শুনেছেন অথবা কিছু শোনেন নাই, কিছু জেনেছেন অথবা কিছু জানা হয় নাই। আমি আপনাদের এখানে নাম ধরে ধরে বলবো সাহাবীদের, খুব ভালো করে বুঝবেন যাদের জীবন আপনারা নামাজের মধ্যে চান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আপনি তাদের জীবন আমাদের দান করেন, তাদের মতো করে আমাদের বানান যারা আপনার বড় নিয়ামত প্রাপ্ত বান্দা ছিল। তার মানে আপনার বোঝায় ও মালিক, ও মালিক, নবীজির সাহাবীরা যেই পথে চলে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল, আপনি তা আমাদেরকে সেই পথে পরিচালনা করেন। তার মানে সাহাবীদের মতো করে জীবন আমাদের গড়ার দরকার আছে না নাই? যদি তাদের পথে চলতে চাই তাদের মতো করে জীবন গড়ার দরকার আছে না নাই? আমার মায়েরা, খুব অল্প সময়ের মধ্যে বলবো, উহুদের প্রান্তরে চলে গেলেন। পথের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই 300-350 জন নিয়ে উনি চলে গেলেন, ভেগে গেলেন। আপনার বেঁচে থাকলো যেই কয়জনেদেরকে নবী উহুদের প্রান্তরে চলে গেলেন। যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে লিডার বানাইয়া 50 জনকে একটি গিরিপথ পাহারা দেওয়ার জন্য বললেন এই গিরিপথের মধ্যে তোমরা থাকবা। নবীজি ডাকতে বললেন ওয়াতিমুর রাসূল, নবীকে অনুসরণ করে বলে। নবীজি ডাকতে বললেন ও আব্দুল্লাহ ইবনে জুবাইর, তোমার এই 49 জন অধীনস্থদের বলে দিও, যদি তোমরা দেখো উহুদের প্রান্তরে মুসলমানদের শরীর সিলে ঠোকরায় খাচ্ছে, এরপরেও যেন এই মানুষ তোমরা যেন এই গিরিপথ ছেড়ে না যাও। নবী কঠোর হুঁশিয়ার বাণী দিয়ে এরপরে যুদ্ধের ময়দানে চলে গেলেন। এক পর্যায়ে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের ইমানের তেজের কাছে, বলের কাছে তারা পরাস্ত হয়ে যখন পিছু হেঁটা শুরু করলো, গনিমতের মাল মুসলমানরা আহরণ করা শুরু করলো। আব্দুল্লাহ ইবনে জুবাইর অধীনে যারা গিরিপথের মধ্যে ছিলেন, সাহাবীগুলো চিন্তা করলো যারা করতেছে সবগুলো বুঝি তাদের হয়ে যাবে, আমরা আর চান্স মিস করে করব কি? তারাও আব্দুল্লাহ ইবনে জুবাইরের কথা মান্য করে তারাও গিরিপথ সুরক্ষায় ছিল, ওই ডিউটি বাদ দিয়া উহুদের প্রান্তরে গনিমতের মাল আহরণ করা শুরু করলেন। আওয়াজ তুলে বলা যাবে কি নাউজুবিল্লাহ? সব ঠিক ছিল উহুদের প্রান্তরে, শুধু নবীজি একটি হুকুম অমান্য করে কিছু সাহাবী সম্পদের আশায়, কারণ ঈমানটা এখনো অনেকেরই পরিপক্ক হয়, কথা বলে না হয়। আমাদের মধ্যে এমন লোক আছে যাদের টাকার কাছে ঈমান বিক্রি হয়ে যায়, আছে না নাই? কথা বলা লাগবে। এখন যদি 5 টাকার চা খাওয়াই আমার পক্ষে, সকালবেলা একজন খাওয়াইলে আর একজনের পক্ষে, আমাদের ঈমান তো এখন 1000 টাকার দাম নাই। লাল চার কাছে অনেকের ঈমান বিক্রি হয়ে যায়, কথা বলতে হবে। তার মানে অর্থই অনর্থের মূল অনেক সময় হয়ে যায়। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের সন্তান আর তোমাদের সম্পদ আল্লাহর স্মরণ
থেকে তোমাদের যেন গাফিল না করে, তোমাদের যেন সরায় নিয়ে যায়, সরায়া না নিয়ে যায়। তার মানে আল্লাহ জানেন, আল্লাহ বুঝিয়েছেন মানুষ দুইটা কারণে আল্লাহর শরণ থেকে গাফিল হয়। এক নাম্বার কারণ হলো সম্পদের কারণ, দুই নাম্বার হলো সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের চিন্তা। এই দুইটা কারণে অনেক মানুষ আল্লাহর হুকুম ভুলে যায়। আসতে বলে আরো জোরে। আগামীকাল কি বার যেন? শুক্রবার। কি বার? জুমাবার। কি বার? জুমাবার আসার পর আল্লাহ হুকুম দিয়ে বলছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইত, তাড়াহুড়া করো আল্লাহর শরণে, আর বেচা কেনা দুনিয়াবি চিন্তাগুলো বাদ দিয়ে দাও। কিন্তু আমার চিন্তা হলো আল্লাহ একটা বেটা দিছে, আমি মরে যাওয়ার পরে কি খাবে এই চিন্তা মাথায় ঢুকছে। এই জন্য জুমার দিনে আজান হয়, এরপরেও আমি গরু জবাই। কথা না কইলে মনোযোগ দেব জোরে। জুমার দিনে আজান হয়, এরপরে বিরিনিরাই কথা কয় না, আজান হয়ে যাচ্ছে এরপরেও দোকানদারি করে। তার মানে চিন্তা হলো আমি আমার ছেলের জন্য 1 কোটি টাকার সম্পদ রেখে যাব, এর কারণে আমি সময় মতো মসজিদে হাজিরা দিতে পারি না। আবার টাকার কারণে, সম্পদের কারণে, আমি সন্তানের কারণে আল্লাহর শরণ থেকে গাফিল হয়ে গেলাম। আল্লাহ এটাই বলেছেন, ইমানদারের ইমান আনার পরে সন্তান আর সম্পদের কারণে আল্লাহর শরণ থেকে গাফিল হয়ে যায় না। ওই গিরিপথ ওনারা ছেড়ে দিলেন, দেওয়ার পরে গনিমতের মাল যখন দুনিয়ার সম্পদ আহরণ করার চিন্তা করলেন, নবীজির মাহাব্বত মালিক ইবনে সিনানও দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইয়েরা, এখানেই শেষ নয়, নবীজির অনুসরণ করে বলে জীবন দিল 7 জন। আমার আপনার নিজের ভাইকে হত্যা করার জন্য খুঁজতেছেন, নবীজির ভালোবাসায়, নবীজির অনুসরণে। আর একজন মালিক ইবনে সিনান নবীজির রক্ত পান করে জাহান্নাম হারাম করে নিলেন। ইতিমধ্যেই কুরাইশদের মধ্যে একজন পালোয়ান, নাম হলো ইবনে কুমাইয়া। ইবনে কুমাইয়া সবচেয়ে বড় পালোয়ান, শক্তিশালী পুরুষ। উনি এত জোরে নবীজিকে আঘাত করেছেন, আঘাত করার কারণে লোহার হেলমেট থেকে 2 টুকরা লোহা নবীর মাথার মধ্যে গেঁথে গিয়েছেন। আওয়াজ তুলে বলা যাবে কি নাউজুবিল্লাহ। যেই নবী ইচ্ছা করলে আরামের জীবন পার করতে পারতেন, ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? মনোযোগ দিব নাকি? সম্মানিত হাজিরিন, নবী ইচ্ছা করলে সুখের জীবন পার করতে পারতেন কি পারতেন না? নবীজি নিজেই বলেছেন, আমার সাহাবীরা শোনো, আমি নবী যদি চাইতাম উহুদ পাহাড় সোনা হয়ে আমি নবী আমার পিছন পিছন ছুটে বেড়াইতো। যত খুশি স্বর্ণ নিতে পারতাম, আমি সোনার খাট বানাতে পারতাম, সোনার অল শোকেস বানাতে পারতাম, স্বর্ণ দিয়ে আমি ফ্যান ডিজাইন করতে পারতাম, স্বর্ণ দিয়ে বাড়ি আমি রাঙ্গাইতে পারতাম। আমি ইচ্ছা করলে আরামের জীবন জিন্দেগি আমি নবী চলমান রাখতে পারতাম, বহমান রাখতে পারতাম। আমি আমার জীবনটাকে আরামের জীবন বানাইতে পারতাম। কিন্তু আমি আরামের জীবন চাই না। আরাম ছেড়ে দিয়া রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে নবীজু আল্লাহর শুকরকারী বান্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজির মতো মানুষ যার আমলে কোনো গুনাহ নাই, ওই নবীজি রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ হবে না? আম্মা যারা এসে বলেন, মাঝে মাঝে আমি দেখতাম নবীজির পায়ের গিরা দাঁড়িয়ে থাকার জন্য ফুলে যেত। ও বাংলাদেশের মুসলমান, সরভাটবাড়ার মুসলমান, যেই নবীর আমলে কোনো গুনাহ ছিল না, ওই নবীকে রাত ভর দাঁড়িয়ে নামাজ পড়ার কোনো দরকার ছিল নাকি? কথা বলে না? আম্মা যারা এসে যখন বলেছিলেন, নবী গো আপনি তো মাসুম, আপনার আমলে গুনাহ নাই, আপনি কেন সারা রাত দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করেন? নবীজি ডাক দিয়ে বলেছিলেন, আয়েশা রে, আমি কি আমার রবের শুকরকারী বান্দা হব না? তার মানে নবী বুঝাইলেন, যেই মানুষগুলো আল্লাহর সামনে বেশি দাঁড়িয়ে থাকে, সেজদায় সময় কাটায়, রুকুর মধ্যে সময় কাটায়, ওই মানুষটা রবের সবচেয়ে শুকরকারী বান্দা হয়ে যায়। এই
এই জন্য বেশি বেশি সিজদা করার দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, ইবনে কুমাইয়া কুরাইশদের সবচেয়ে বড় পালোয়ান, একটা আঘাতের কারণে লোহার দুইটা হেলমেট নবীজির মাথায় লেগে গিয়েছেন। নবীজি যখন গর্তের মধ্যে পড়ে গেলেন, শয়তান মানুষের রূপ ধরে উহুদের প্রান্তরে আওয়াজ করে বলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিদায় হয়ে গেছেন। এই কথা শোনার পরে কুরাইশদের শক্তি বেড়ে গেল, মুসলমানরা মানসিকভাবে একটু নরমাল হয়ে গেলেন। যুদ্ধে মুসলমানদের পক্ষ থেকে কুরাইশদের পক্ষে চলে যাওয়া শুরু করলো। ও পৃথিবীর মুসলমান, তার মানে নবীজির ওই একটা হুকুম, একটা অনুগত্য ছাড়ার কারণে যেটা যুদ্ধ মুসলমানরা হেরে গিয়েছিল, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, এক পর্যায়ে তাকে তোলা হলো আপনার এর থেকে 7 দিন। আমি আকাশ বলেন গর্তের ভিতরে আমি নবীকে দেখলাম। নবীজিকে যখন আমি তুললাম, আমি বলে দিলাম নবীজি মরেন নাই, ইন্তেকাল করেন নাই, রাহমাতুল লিল আলামিন এখনো পৃথিবীতে আমাদের সাথে জিন্দা। কিন্তু নবীজির হেলমেট ভেঙে মাথার মধ্যে ঢুকে গিয়েছেন। যেই শরীরের উপরে মশামাছি পর্যন্ত বসা রব্বুল আলামিন হারাম করে দিয়েছিলেন, ওই শরীরের মধ্যে লোহার 2 টুকরা হেলমেট ঢুকে গিয়েছিল, মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। নবীজি ডাকতে বলছেন, কে আছো? আমার এই মাথা থেকে লোহার 2টা করাটা বের করতে পারো। সকলেই চেষ্টা করলেন, পারলেন না। এমন সময় আব্দুল্লাহ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আন, নাম কি? বুঝতেছেন কথা? নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাইদা। মনে রাখবেন, যেই 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, 10ম নাম্বার যেই নাম, এইটাই হলো আব্দুল্লাহ ইবনে উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আন। 10 নাম্বার যার নামটা জান্নাতের সার্টিফিকেটের কাতারে, সুবহানাল্লাহ। এই মানুষটা দূর থেকে এসে বললেন, দেখি তো আমি চেষ্টা করি। সবাই বলছে আমরা চেষ্টা করে পারলাম না। আবু উবাইদা ইবনে জাররা ডাক দিয়ে বলছেন, তোমরা কি চেষ্টা করেছো যে বের করতে পারলা না? এই বলে আবু উবাইদা ইবনে জাররা উনি হাত দিয়ে চেষ্টা করলেন না, দড়ি দিয়ে চেষ্টা করলেন না। ও পৃথিবীর মানুষ, যেই এই দাঁত দিয়ে তুমি কত হাড়ের মধ্যে কামড় লাগাও, কত হাড় সুচে সুচে দাঁত দিয়ে চাবিয়ে চাবিয়ে খাও। আবু উবাইদা ইবনে জাররা নিজের মুখের মধ্যে সেই দাঁতগুলো দিয়েই পরাটা যখন শক্ত করে ধরে টান দেন, কিন্তু বের হয় না রে। নবীজি যেন যন্ত্রণায় ছটফট করতেছেন। আবু উবাইদা ইবনে জাররা বলেন, হে পৃথিবীর মানুষ, কামড় দিয়েছি, দাঁত চলে যেতে পারে, এই করা কখনো আমি আবু উবাইদা ছেড়ে দিব না। শরীরের সবটুকু শক্তি দাঁতের মধ্যে আনার মতো করে যখন উনি হেসকে একটা টান দিয়েছেন, করা 2টা বের হয়েছেন। কিন্তু আবু উবাইদা ইবনে জাররা লক্ষ্য করে দেখলেন, নবীজির যেমন 2টা দাঁত উহুদের প্রান্তরে শহীদ হয়ে গিয়েছিল, করা 2টা বের হয়েছে ঠিক, কিন্তু আবু উবাইদা ইবনে জাররা 2টা দাঁত উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে। এর নাম হলো আতিউর রাসূল, রাসূলের অনুসরণ, রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত। কেউ জীবন দিয়ে সাহাবীরা প্রমাণ করছেন, কেউ নবীজির রক্ত জমিনে পড়তে দেন নাই, কেউ নিজের দাঁত দিয়ে দিয়েছেন। নবীর কষ্ট তারা সইতে পারে, সুবহানাল্লাহ হবে না? সম্মানিত ভাইয়েরা, 2টা দাঁত ওনার পড়ে গেলেন। নবীজি উঠলেন, ওঠার পরে দেখলেন আবু উবাইদা ইবনে জাররার 2টা দাঁত নাই। নবীজি যন্ত্রণায় কষ্ট করছেন, এরপরেও বলছেন, আমার সাহাবীরা শোনো, আমার আবু উবাইদা ইবনে জাররা আজকে 2টা দাঁত আমার জন্য উহুদের প্রান্তরে ফেলে দিল। আমি নবী ঘোষণা দিলাম রে, কিয়ামতের দিন আল্লাহ এমন 2টা দাঁত ওর ফের করে দিবে মুখের ভিতরে। কিয়ামতের দিন হাসি দেওয়ার কারণে 2টা দাঁত তার জল জল করবে। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমন 2টা দাঁত
আল্লাহ তাকে গিফট করবে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন কিয়ামতের দিন আমার আবু উবাইদা ইবনে জাররা যখন হাসি দিবে, তার হাসির কারণে এই দাঁত দুইটা বের হলে জ্বলজ্বল করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার নবীজি কষ্ট হচ্ছে, কাফেরের আক্রমণ ধীরে ধীরে আনতেছেন। নবীজি এবার পাহাড়ের চূড়ার উপরে উঠবেন। বলেন তো, রক্ত বের হলে শরীরটা কষ্ট লাগে কি লাগে না? দুর্বল হয় কি হয় না? নবীজির শরীর মোবারক দুর্বল হয়ে গেছেন, উনি পাহাড়ের উপরে উঠবেন কিন্তু পারেন না। ও ভাই বলেন তো, এক জায়গায় উঠতে চাইলে আমরা যদি না পারি, অনেক সময় টুল দরকার হয়, চেয়ার দরকার হয় না? চেয়ার উপর দাঁড়াইয়া, টুলের উপর দাঁড়াইয়া এরপরে আমরা উঠি। নবীজি উঠবেন কিন্তু পারেন না। এমন সময় আবু তালহা ডাক দিয়ে বলছেন, নবী গো, এখানে তো টুল নাই, আমি আপনার জন্য টুল হয়ে গেলাম, আমার পিঠের উপরে পা দিয়ে আপনি পাহাড়ে ওঠেন। নবী গো, আপনি বেঁচে থাকেন, আমি তালহা মারা গেলে সমস্যা নাই, জীবন দেব, আপনার নবীকে অসম্মানী হতে দিব না। আরো জোরে। টুল হলেন কেমনে? দুই হাত দুই পা দিয়া উনি টুলের মতো হলেন। নবীজি তার উপরে দাঁড়িয়ে পাহাড়ের উপরে উঠলেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে, নবীকে রক্ষা করতে যাইয়া আবু তালহা তরবারির সামনে নিজে ঢাল হিসেবে নিজের হাত যখন পেতে দিয়েছিলেন, কাফেরের রাঙ্গা তরবারির আঘাতে আবু তালহার সব আঙ্গুলগুলো পড়ে গেল। যেমন করে আপনারা নরম জিনিস চাকু দিয়ে কাটেন, ঠিক তেমন করে 5-4টা আঙ্গুল পড়ে গেল। আবু তালহা রাগ করেন নাই, শুধু বলছেন আহসান আহসান, উত্তম উত্তম। নবীজি ডাক বললেন, আবু তালহা রে, তুমি যদি এই মুহূর্তে হাসান হাসান না পড়ে বিসমিল্লাহ শরীফ পড়তে পারতা, তোমার জন্য রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিত। ও আবু তালহা শোনো, যুদ্ধের ময়দানে শহীদের রচনা, আপনার শহীদের বর্ণনা, হামজার বর্ণনা শুনেছেন, নবীর চাচার বর্ণনা শুনেছেন, যার গোসল ফেরেশতারা আসমানের মধ্যে দিয়েছিলেন। নবী ডাক দিয়ে বলেন, আবু তালহা রে, তুমি যদি হাসান না বলে বিসমিল্লাহ বলতা, তোমাকে জিন্দা জীবিত অবস্থায় ফেরেশতাগুলো নিয়ে আসমানের দিকে উঠে যেত। কাফেররা দেখতো, এমনকি তোমাকে নিয়ে ফেরেশতা প্রথম আসমানে প্রবেশ করত। বলেন সুবহানাল্লাহ। আবু তালহার শরীরের মধ্যে নবীকে রক্ষা করতে যায় একজন সাহাবী বলছেন 70টার উপরে আঘাত লেগেছিল, এরপরেও নবীর সঙ্গ ছেড়ে দেন নাই। কয়টা 70টা আঘাত খেয়েছে, কিন্তু এরপরেও নবীজির সঙ্গ ছেড়ে দেন না। এর নাম হলো আতিউর রাসূল, রাসূলের অনুসরণ, রাসূলের ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, আর একজন সাহাবীর কথা বলেই আজকের এই বুঝটা আমাদের শেষ হয়ে যাবে। সাহাবীটার নাম হলো হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দুজানা দেখলেন নবীজি পাহাড়ের চূড়ার উপরে উঠে গিয়েছেন, এরপরেও কাফেরের বাচ্চাগুলো নবীকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করা শুরু করে দিয়েছে, বল্লম বর্ম নিক্ষেপ করা শুরু করেছে। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আর উনি ঠিক থাকতে পারেন নাই, নবীজির কাছে চলে গেলেন। যাওয়ার পরে চিন্তা করলেন, বুক পেতে দেব না, বুক পেতে দিলে নিজের পিঠ তো নবীজির দিকে থাকবে, নবীজি তো খুশি হয়ে যেতে পারেন। এই জন্য উনি ঘুরে দাঁড়ালেন, নিজের পিঠটা তীরের দিকে দিলেন, বল্লমের দিকে দিলেন, আর নবীজির দিকে ওনার মুখটা দিয়ে দিলেন। মুস্কি করে হেসে নবীর সঙ্গে কথা বললেন। কথা বলতেছেন, মুহূর্তের ভিতরে ও পৃথিবীর মানুষ, দেখবেন খইসালা দেখেছেন কিনা জানি না, জাজুর দেখেছেন কিনা জানি না, বৃষ্টির মতো যখন কাফেরদের তীরগুলো নবীকে লক্ষ্য করে আসতেছিল, আবু দুজানা নবীজির দিকে মুখ করে মুস্কি করে হাসতেছেন। হাসা অবস্থায় অসংখ্য তীর তার পিঠের মধ্যে নিক্ষেপিত হয়ে গেল, বিদ্ধ হয়ে গেল, বল্লমগুলো শরীরের এদিক থেকে ওদিক বের হয়ে গেল। এরপরেও আবু দুজানার মুখ থেকে কখনো কান্না বের হয় নাই, মুস্কি করে
সাহাবীরা হাসতে হাসতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। নবী ডাকতে বলছেন, পৃথিবীর উম্মত তোমরা শোনো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণকারী বলে দেখো দেখো দেখো, আমি নবী শুধু বলেছিলাম আজকে আমাকে যারা রক্ষা করবে নবী, আমি নবী বললাম জান্নাতের ভিতরে তাদের আমার প্রতিবেশী আল্লাহ বানায়া দেবেন। একটা বক্তব্যের কারণে আমার দোজানা আমার দিকে মুখ করে হাসি মুখে অসংখ্য তীর আর বললাম, তার শরীরের মধ্যে বিদ্ধ করালো জাজরের মতো, ফয়সালার মতো এফর ওফর হয়ে গেল। ছিদ্রের উপরে ছিদ্র হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আবু দুজানা প্রমাণ করে দিল, পৃথিবীর মানুষ শোনো, দুনিয়ার জমিনে ওয়া আতিউর রাসূলা বলতে যেটা বোঝায় নবীর কথা মানতে গিয়ে মাঝে মধ্যে নিজের জীবন চলে যাবে, কিন্তু কখনো নবীর কথা মান্য করা যাবে? জোরে বলেন যাবে? নবীর কথা মান্য করা যাবে না। এই জন্য আল্লাহর রহম পাইতে তিনটা শর্ত আল্লাহ কোরআনুল কারীমের সূরা নূরের 56 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। 1 নাম্বার নামাজ কায়েম করো, 2 নাম্বার যাকাত প্রদান করো, আর 3 নাম্বার রাসূলের অনুসরণ করো। আল্লাহ পাক ডাকতে বলেন, এই তিনটা কাজ যদি তোমরা করতে পারো, লাআল্লাকুম এই তিনটা কাজ যদি সঠিকভাবে তোমরা করতে পারো, আশা করা যায় তোমরা তোমার রবের রহম প্রাপ্ত হয়ে যাবা। ও পৃথিবীর মানুষ, যেমন রহম প্রাপ্ত হয়েছিলেন সাহাবা আজমাইন। এই কথাগুলো বলার অর্থ হলো আমরা সাহাবীদের মতো করে নামাজ কায়েম করতে চাই, তাদের মতো করে যাকাত দিয়া নিজের সম্পদকে পরিশুদ্ধ বানাতে চাই। 3 নাম্বার সাহাবীদের মতো করে নবীর অনুসরণ করতে চাই। শুধু পায়েস খাবো না, মিষ্টি খাবো না, শুধু সুবিধা মতো দাড়ি রাখবো না, শুধু মাঝে মধ্যে টুপি মাথায় দিয়ে নবীর অনুসরণ দেখাবো না, শুধু জুব্বা পরে নবীর সুন্নত মানবো না, শুধু আমার পরিবারের মধ্যে মাঝে মাঝে মিলাদ পড়ে নবীর সুন্নত মানবো না। নবীর সুন্নত মানতে হলে আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে বলেছেন, নবী যেমন করে শিখিয়েছেন, আর এই শিক্ষা নিয়ে সাহাবা আজমাইন যেমন করে মেনেছেন, পালন করেছেন, এমন করেই পালন করে আমরাও সাহাবীদের মতো করে জান্নাতে যেতে চাই। কে কে রাজি আছেন? 2টা হাত